14 তারিখ বুঝি জান্নাতে নাই? সবই তো জান্নাতে রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা তো খোলা ডিগলার, আল্লাহ ডিগলার দিতেছে। মা তাশতাহি, তুমি যা চাবে তা মিলবে। সাহাবা এক একটা করে জিজ্ঞেস করছে, মদিনাওয়ালারা জিজ্ঞেস করছে কৃষি হবে, আমরা কৃষি প্রধান লোক। তা আল্লাহ রসুল বলছে হবে, কিন্তু দুনিয়ার মতো না। বীজ লাগাবে, লাগাইতে দেরি, একসাথে সবকিছু কমপ্লিট হতে দেরি হবে না। গাছ হবে, ফল হবে, পাকবে, তোমার সামনে চলে আসবে। সবই তো আছে। জান্নাতে গান নাই? 40 বছর টানা গান হবে। দুনিয়ার গান গান্দা, যেটা 3 মিনিটের 4 মিনিটের বেশি দুনিয়ার কোনো গান নেই। জিজ্ঞেস করেন, 4 মিনিটের বেশি দুনিয়ার কোনো গান নেই। অরিজিনাল কথাগুলা 4 মিনিটও না, শুধু আ উ করতে করতে লম্বা হয়। জিজ্ঞেস করেন ওদেরকে। জান্নাতের গান তো টানা 40 বছর হবে। আওয়াজ, সিঙ্গার। জান্নাতি নিজে বলবে লাকানাল মৌতুল্লা মুতনা, আল্লাহ এরকম আওয়াজ। মৌত থাকলে তো মৌত হয়ে যেত আওয়াজের ঝংকারে। প্রত্যেক জান্নাতিকেই তো আল্লাহ সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, আর কি চায়? দাউদ আলাইহিস সালাম তো জবুর পড়তেন, পাহাড় ডান্স করত, গাছ পর্যন্ত হেলতে থাকতো, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে আসতো। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান ইসলামের ছাপ নাই। তাহলে আপনি আপনাকে মুসলমান বলেন কি করে? বলেন মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। মসজিদ আছে, নামাজি নাই। এটা তো মসজিদই আয়োজন, ঠিক না? মসজিদ আছে, নামাজি আছে নাকি? নামাজে ফজরে কয়জন? 4-5 জন। জুমার দিন একটু বড়ে। অথচ নামাজ দিছিলেন আপনাকে কালিমুল্লাহ বানানোর জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, নামাজও তো আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি উনাজি রব্বা, নামাজই তো নাই। উম্মতে মুহাম্মদই বটে, কিন্তু নবীর কোনো আদর্শ নাই। নবীর আদর্শ যদি থাকতো তাহলে 50 টাকার চুল কেন 300, 400, 500 দিয়া কাটত? নবীর আদর্শ কোথায়? তাহলে যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় পারি। যদি ইচ্ছা স্বাধীনতা দিয়ে না দিতেন, মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত করলো কে? আপনি সদিচ্ছায় আসছেন? কে নির্বাচিত করছে? ইসলামের বেনিফিট আপনার হাতে উঠায়া কে দিছে? ইসলামেরও তো একটা বেনিফিট আছে না নাই? বেনিফিট বুঝেন তো? লাভ। কে আপনাকে এই লাভটা দিছে? দেখাবো? লাভ তো দিছে আপনাকে। ইসলামের লাভ তো দিছে আপনাকে। উম্মতে মুহাম্মদী আপনাকে কে বানাইছে? উম্মতে মুহাম্মদীর মর্যাদা কত বড় একটু ভাবেন। আপনার হাতের ছোঁয়ার জন্য তো নবী অপেক্ষা করতেছিল 2500 বছর। দানিয়াল আলাইহিস সালাম মারা যাওয়ার পরেও 2500 বছর সুরক্ষিত ছিলেন, শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন হওয়ার জন্য। তাহলে আপনার মর্যাদা কত বড়। আদম আলাইহিস সালাম তো বলে আদম আলাইহিস সালামের থেকে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর আপনার আমার সাথে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উনি একটা ভুল করছেন, সাথে সাথে জান্নাত থেকে আউট।
কিন্তু এই উম্মত সারাদিন গুনাহ করবে। এখন লাউড স্পিকার যদি উপরে দেওয়া হইতো আর আল্লাহ যদি লাউড স্পিকারের মতো আওয়াজ দিয়া বলতো, তাইলে হয়তো আমরা মরেও যেতাম, শুনতেও পারতাম। আল্লাহ কিন্তু এখন ডাকতেছে, সারাদিন গুনাহ করার পরেও রাত্রে এখন ডাকতেছে প্রথম আকাশ থেকে, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। শুধু মাফ করব না, জান্নাতও দিয়ে দিব। কিন্তু আপনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাপ কতটুকু? একটা কথা মনে রাখেন, প্রথম প্রশ্নে পাশ করলে বাকিগুলা করবেন, আর প্রথম প্রশ্নে যদি পাশ না করলেন বাকিগুলা পাশও করবেন না, জিজ্ঞাসাও করা হবে না। বুখারী শরীফে আছে, কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মাদা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তির সম্বন্ধে দুনিয়ায় কি বলতে যিনার নাম মুহাম্মদ। আল্লাহ প্রশ্নের জবাবও রেখা দিয়েছেন ওটার ভিতরে। যে এটা বলতে পারবে যে রাসূলুল্লাহ এতটুক বলা, এতটুক যে বলতে পারে, বাকিগুলা জিজ্ঞাসা করা হবে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবরের প্রশ্ন উত্তর একটা আনছেন, তিনটা আনেন না। অন্য জায়গায় তিনটা আছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আনেন নাই, উনিও একটা আনছেন। যেই রসুলের প্রশ্নের জবাব ছাড়া আপনি কবরে বাঁচতে পারবেন না। আপনাকে এটা জিজ্ঞাসা করার পরে আর একটাও জিজ্ঞাসা করবে না, মাইনা নেওয়া হবে এটায় ফেল, বাকি দুটায় ফেল, এটায় পাস, বাকি দুটায় আপনি অটো পাস। ওই রসুলের আদর্শ কতটুকু আছে বলেন? কালকে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন? আর এটাও সত্য, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে তার বাঁচার কোনো রাস্তা নেই। আর হাউজে কাউসারের এক ফোঁটা যার মুখে গেল তার দোজগে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? মুসলমান কিন্তু ছাপ নাই, মসজিদ আছে, মুসল্লি নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, বিদায় কালিমুল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, এই জন্য আমাদেরকে দিছেন কালামুল্লাহ। না পড়ে না সারা বৎসরে একবার চুমা দেয়। বলেন কয়জন এখানে আছেন যে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, তারপরে রেখা দেন, আর বলেন যে আল্লাহ আমি আপনার কালামকে মহব্বত করি? সামনের মানুষ বলেন দেখি কয়জন দেন। অথচ কোরআন তো দিছিল আল্লাহ কথা বলার জন্য। আরে আপনারা আমাকে দূরত্ব বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে এই জন্য কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, এই জন্য দিছেন কালামুল্লাহ। পার্থক্য বুঝতে পারছেন না? মনে হয় পারেন নাই। পারেন নাই, কোত্থেকে পারবেন? রাগ হয়ে যাবে। সারাদিন তো দুনিয়া ভাবতে থাকি, তো কোত্থেকে বুঝবো? মরে যাওয়া উচিত ছিল। আল্লাহ কথা বলতে চায় বিদায় দিছেন কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় উনি কালিমুল্লাহ। উনি কথা বলে, আল্লাহ না। আল্লাহ আমাদের সাথে বলতে চান, এই জন্য দিছেন কি? কিন্তু চুমা দেয় না সারা বৎসর একবার। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলবেন আমরা মাদারীপুরের লোক? কোন পরিচয় দিবেন বলেন? সুপারিশের জন্য যাবেন? বলবো আরেকটা, আজকে কি বার?
কর্মিয়া আজকে কি বার? সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার। আরবিতে রাত্র আগে আসে, ইংরাজি আর বাংলায় দিন আগে আসে। আজকে কি বার? গত শুক্রবারও তো গেছে। বলেন তো, প্রত্যেক শুক্রবারে 200 বার দুরূদ পড়ার অভ্যাস কার? একজন হাত উঠান তো দেখি, যে আমি প্রতি শুক্রবারে আমার অভ্যাস 200 বার দুরূদ পড়া। আমি 2000 বললাম না, 1000 বললাম না। হাইসেন না, হাইসেন না। দুরূদ দিয়েই কিন্তু আপনাকে পার করবে। পুলসেরাতে যদি ফেসা যান তো কিতাবে লেখা আছে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। দুরুদের গাঠি আপনাকে বডিগার্ড হয়ে পার করাবে। এই উম্মত ডাইরেক্ট দুযোগে পড়বে না, পুলসেরাতের থিকা স্লিপ খাইলো দৈরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে আর কোনো দুরুদ নাই। আল্লাহর রসুল তো আমাদের কাছে আবেদন করছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, এটা হাদিসে আছে। এখন ছাড় দেন, হাদিসের সফটওয়্যারে যায় এই হাদিস পাবেন। আবেদন করছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। আপনি আবেদন রক্ষা করলেন কোথায়? 200 বার তো পড়লেন না 24 ঘন্টায়। 24 ঘন্টায় 200 বার পড়লে পার ঘন্টায় কতবার হয়? পার ঘন্টায় 10 বার পড়লে 20 ঘন্টায় 200 বার হয়। 24 ঘন্টায় হয় 240 বার। আপনার তো 200 বারের উপরে হতো। 100 বারও তো কেউ গত জুমায় পড়ে নাই। এক যুবকও তো 10 বার পড়ে নাই। আসবাব আছে আপনার ঘরে, আমি মানি, ইটালির, গ্রিসের, ইউরোপের মানি আমি, কিন্তু আপনার ঘরে রহমত নেই। কেননা রহমত তো আসে দুরুদ দিয়া, রহমত তো আসে মসজিদ থেকে। মসজিদের লোকে তো সম্পর্ক নাই, রহমত কোত্থেকে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি, আল লম্বা করতে চাইতেছি না। উপর থেকে বৃষ্টির মতো পানি পড়তেছে, চতুর্দিক থেকে ঠান্ডা, কথা অল্পই, যদি দিলে গাঁথতে পারি তো যথেষ্ট হবে। আমার কাছে প্রমাণ আছে। বনি ইসরায়েলের এক বদমাশ ছিল, প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, নাম ছিল কিফিল। কিফিল বলতেছিল তোকে জোর করে আনি নাই, তুই নিজের হাতে আমাকে নিজে সদিচ্ছায় আমার কাছে ধরা দিছিস, টাকা দিয়েই নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, কিন্তু তোর হাতে ধরা দিছি কেন জানিস? বিপদের কারণে। এমন বিপদ আসছে যে আমার এছাড়া কোনো রাস্তা ছিল না, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে, বলছে বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিই নাই, তাতেই তোর এই দুরবস্থা? তাহলে আমার তো এটা অভ্যাস, আমার কালকে কি হবে? আমি কি মুখ দেখাবো আল্লাহকে? টাকার থলিটা উঠায়া দিয়া বলছে বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম। ওই রাত্রে কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আপনি আর আমি কি চেহারা দেখাবো আল্লাহকে বলেন? দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো
তাহলে লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য লূত আলাইহিস ইসলামের পরিচয় চলতো। দুনিয়ায় যদি কোনো পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের নূহ আলাইহিস সালামের পরিচয় তার ছেলের জন্য চলতো। সবগুলা যদি নাও চলতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া চাচার জন্য চলতো। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? কোন ব্যক্তিত্ব, কোন সত্তা, কোন জাত, কতটুকু আল্লাহর কাছে, কতটুকু ভালোবাসা আপনি জানেন না? হায় হায়, এতটুকু শুধু শুনে রাখেন, সৃষ্টির এখনো একটা জিনিসও তৈরি হয় না, বালুর কণা পরিমাণও সৃষ্টি তৈরি হয় না। সমগ্র সৃষ্টির তৈরিরও 1000 বছর আগে যদি আমি তাকাই তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি আল্লাহর সামনে বসা। কোরআন বলে আমাকে কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন বলে, এই শব্দ বলে আল্লাহ সূরা ইয়াসিন 1000 বছর আগে তেলাওয়াত করছেন। আর সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কসম খায়া বলতেছেন, বন্ধু ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে সামনে না থাকলে ইন্নাকা বলা উচিত ছিল না। ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলতে হইতো। বুঝা গেল বন্ধু এখানে উপস্থিত ছিল। কোন রূপে ছিল এটা বন্ধু জানে আর আল্লাহ জানে। আর অস্তিত্বের পরে যদি দেখি তাহলে দেখি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাত দিয়া। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? আপনি মনে করছেন আপনার হাত আর আমার হাত এরকমই হাত? না না, উদাহরণ দিলে বুঝবেন। হজরে আসওয়াদও তো পাথর, ঠিক না? না পাথর না? হ্যাঁ, কিন্তু সব পাথরের মতো পাথর? হ্যাঁ, সব পাথরের মতো পাথর না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতও আমাদের মতো, কিন্তু আমাদের হাতের মতো হাত না। এই হাত যেইখানে লাগে ওটার ভাগ্য খুলে যায়, কিন্তু আবু তালেবের তো খুলল না। বিদায় চলেন এখন, যদি চান চেহারাটা দেখাইতে। এই উম্মতের জন্য কঠিন না, সহজ। 3-4টা কাজ যদি করতে পারেন তাহলে সহজ, নাইলে কঠিন, বড় কঠিন। ইয়াউমুন আসির। পারবেন করতে? হ্যাঁ বলবো? প্রথম চলেন আজকে তওবা করি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে হাত উঠাইছেন, আল্লাহ কিন্তু ডাকতেছে। আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় আজকের থেকে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা তোমার জন্য আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায়। তোমার উপরে 3 ধরনের চৌকিদারি চলতেছে। 3 ধরনের তোমার উপরে নজরদারি চলতেছে, নজরদারি, চৌকিদারি। কিরামান কাতিবিন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বিদায় তুমি যা করো আমার আপত্তি নেই, কিন্তু আমার সাথে অঙ্গীকার করো যে ডেলি তুমি 2 বেলা তওবা করবে। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা। পারবেন? হ্যাঁ, বিছনায় যাবেন, হাতও উঠাইতে হবে না, মুখ দিয়ে বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? ঘুমের থেকে উঠা বলবেন আল্লাহ আমি তওবা করলাম। তওবায় অভ্যস্ত হন। এই উম্মতের জন্য তওবার চেয়ে বড় কোনো মেডিসিন নেই। আল্লাহ এই উম্মতের জন্য পাঠাইছেন। আমার মনে হয় নাইলে এটা পাঠাইতেন না। শয়তান যখন বলছিল সব গুমরা করে দিব, সব গুমরা করে দিব, ফেরেশতারা কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে দেখেন না কি বলে,
সব নাকি গুমরা করে দিবে, একটাও জান্নাতে যেতে দিবে না। তাও একটাও নাকি যেতে দিবে না, তাইলে কুদরতি হাত দিয়া বানায়া লাভ হইল কি? সৃষ্টির সেরা করে লাভ হইল কি? আরো অনেক কথা। তা আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, আমি তওবা নাজেল করলাম, যখনই তওবা করবে আমি মাফ করে দিব। দেখি শয়তান জিতে না আমি জিতি, এই জন্য ইস্তেগফার। আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরে দেন। পারবেন? পারবেন না? পারবেন? পারবেন? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার ছেলেকে যদি আপনি 10 বার ডাকলেন আর সে শোনার পরেও কর্ণপাত করলো না, আরেক দিকে ঘাড় ব্যাকা করে চলে গেল, আপনার কাছে কি এটা ছোট অপরাধ হবে? আরে বলেন না কেন ছোট? হ্যাঁ, আচ্ছা 1 দিন করলো, 2 দিন, আচ্ছা 2 দিন করলো, 3 দিন, 3 দিনের পরে আপনার অবস্থা কি হবে? যে তুই 1 দিন করলি মেনে নিলাম, 2 দিন করলি মেনে নিলাম, 3 দিন করলি মেনে নিলাম, ডেলি তো আল্লাহ 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ? রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। বলেন এবার বলেন, এটা কত বড় অপরাধ? শুধু 99 পদের মালিক তো না, 24 ঘন্টা কাঠটা ভোগ করি, অক্সিজেন কার নেই, কিডনি কেস ডেলি 36 বার ডায়ালিসিস করে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিককে নিতে দেয়। কোন জিনিসটা আছে 24 ঘন্টার যেটা আপনি আল্লাহর ভোগ করেন না? হায়াত কার হাতে? মৌত কার হাতে? মনে করা আল্লাহর ঘর ভরা দেয়। নিজে আজও যদি মুসলমান আল্লাহর ঘর ভরা দেয়, তাহলে এই দুরবস্থার শিকার হয় না। আজকে সারা দুনিয়ার মুসলমান দুরবস্থার শিকার। যুবকরা তো এতটুকু ইসলামের উপরে বিরক্ত হয়েছে, যার কারণে ওরা সারা রাত্র নেটের থেকে চুলের ডিজাইন বাড়ি করে। যদি ইসলামের উপরে বিরক্ত না হইতো, তাহলে ওই ইসলামী স্টাইলে চুল কাটতো। ও ইসলাম থেকে বিরক্ত, ইসলামকে লাইক করে না। ওদেরকে জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত চুলের ডিজাইন দেখা এই অঞ্চলের কোনো মেয়ে ওদেরকে বলছে যে আমি তোকে ভালোবাসি? বরং এখানে যুবক পাওয়া যাবে চুলের ডিজাইন দেখা মেয়েরা আরো ব্যঙ্গ করছে, কিরে কাউয়া স্টাইল কই পাইলি? জিজ্ঞাসা করেন, মেয়েরা পিছন থেকে ব্যঙ্গ করে। ও ইসলাম থেকে, ইসলাম ওর কাছে ভালো লাগে না, নাইলে ও 14 তারিখ উদযাপন করবে কেন? ওর জন্য তো জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ রাখা আছে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার।
একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কিরকম ডিজাইন বানায় রাখছে। নাইলে ইংরেজ দেখলে যুবকরা পিছ পিছ ঘুরে কেন? সাদা চামড়া দেখলে ঘুরে না? ঘুরে না? হ্যাঁ হ্যাঁ, কি মনে করা? চামড়াটাই তো সাদা, কোনো ডিজাইনে তো কোনো পার্থক্য নাই, সব ডিজাইনই তো একরকম। জান্নাতে ডিজাইন চেঞ্জ হবে, এক চেয়ে এক ডিজাইন হবে। মনে হয় বোঝেন না, ফিডার খান তো করতে বুঝবেন। দুনিয়ায় সব এক ডিজাইন, খালি চামড়ার কালার ভিন্ন। তারপরও তো সারাদিন পিস পিস ঘুরে, আর একটা আরেকটা দেখছ হোয়াইট। মাঝে মাঝে তো নেটের ভিতরে দেখা নিজেরে ধরে রাখতে পারে না যুবকরা, তো নেটের ভিতরে হাতও ঢুকবে না, আর যেটারে দেখতেছে ও কোথায় আছে এটাও জানে না, তো মোবাইলে টাচ করি চুমাবে। জিজ্ঞানো করে সত্য এটা। আসেন মসজিদ গোড়া দেই, নাইলে দুরবস্থার থেকে বাহির হতে পারবো না। দিবেন মসজিদ গোড়া? হ্যাঁ, 2 ওয়াক্ত মুসল্লি সমান করে দেন। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারবো, জুমাতে যত লোক হয় এত লোক ফজরে একত্রিত করে দেন, তারপরের দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। যদি মুসলমান, সারা দুনিয়ার মুসলমান জুমার ফজর সমান করে দিতে পারে, যে জুমায় যত মুসল্লি ফজরে তত মুসল্লি, বাকিগুলা ফাঁকা থাক, কিছু আসে যায় না, এই দুটা যদি পয়রা দিতে পারে, বিজয়ের পালা নিশ্চিত। আপনাকে লড়তে হবে না, অটোমেটিক বিজয় হবে। আপনি আমার কথা মানেন? আর যতদিন ভরবেন না মসজিদ খালি থাকবে, অতদিন বিজয়ও আসবে না। সব ঘরে থাকবে, তারপরও সুখ থাকবে না। সব আছে, তারপরও সুখ নাই। প্রবাসে এত খাটে, এত খাটে, পরিবার পরিজনের জন্য। বাড়িতে আসার পরে উচিত ছিল সবাই ওকে মাথায় করে রাখা, কিন্তু যখন এয়ারপোর্টে যায় তো চোখের পানি জড়াইতে জড়াইতে যায়। মাঝে মাঝে আমার সাথে দেখা হয় এয়ারপোর্টে অনেকেরই, পরে বলে হুজুর আপনার কথাটাই সত্য, জীবন মাটি করে দিয়ে এদের জন্য করে প্রবাসে থাকি, কিন্তু বাড়িতে এসেও সুখ পেলাম না। জিজ্ঞাসা করেন কোন প্রবাসী থাকলে, ও যেই আশা নিয়ে আসছে ওই আশা পূরণ হয়েছে কিনা? না স্ত্রীর কাছে, না সন্তানের কাছে, না মার কাছে, না বাবার কাছে, না ভাইয়ের কাছে, না বোনের কাছে, কোনো আশা পুরা হয় না। জিজ্ঞাসা করেন পুরা হয় নাই, কোনো আশা পুরা হয় নাই। এই জন্য আসেন, তওবা করছি, মসজিদ ঘোরা দিব। কে কে মনের থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম দিয়া বলি, এই দৃশ্য আপনি বাংলাদেশ ছাড়া কোথাও দেখাইতে পারবেন না। এরকম কুয়াশা, এরকম ঠান্ডা, তারপরও আপনার কথা শুনতেছে। আয় আল্লাহ, আজকের মজমা যদি কবুল না হয় তাহলে আমাদের দুর্ভাগ্যের আর শেষ হবে না। বিদায় বেশি কিছু চাবো না, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বিশেষ করে এই যুবকরা যেন কবুল হয়,
এই মহল্লা যেন কবুল হয়, এই ইউনিয়ন আর থানা যেন কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা শ্রোতা কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়। আমি শুধু কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। আপনি কবুল করেন, আপনি কবুল করেন। কবুলিয়াত ছাড়া উঠেন না। কবুল হইলেই কালার আসবে, কবুল হইলেই রং হবে, কবুল হইলেই মিষ্টি হবে, কবুল হইলেই স্বাদ হবে, কবুল হইলেই গ্রাণ হবে। এটাই সত্য। কবুল না যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত গাছে ফুল আসে না। কবুল যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ফল আসে না। কবুল না হইলে রঙও আসে না, গ্রাণও আসে না, স্বাদও আসে না, পাকেও না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মোস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, ব্যয়বহুল রোগ, আল্লাহ দুরারোগ্য রোগ, গোপন রোগ, আল্লাহ শেফা দিয়া দেন। আল্লাহ আয়োজনের জন্য, আয়োজনের কারণে এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের সম্পর্কিত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা। আল্লাহ আল্লাহ যার যে আশা আছে পুরো করে দেন। অনেকে আছে বিদেশ যাইতে চাইতেছে, আল্লাহ টাকা দিয়ে পিচ পিচ করতেছে, আল্লাহ এদের আশাকে পুরা করে দেন। যারা বিদেশে আছে এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, শকুনের চোখ থেকে হেফাজত করেন। আপনি ওদের জন্য যথেষ্ট হয়ে যান। ওই স্লোগানকে মিথ্যা করে দেন। ওরা স্লোগান দিতেছে আপনি নাকি আমাদের সাথে নাই। বিদায় আল্লাহ আকাশ থেকে সাহায্য নামায়া এই স্লোগান মিথ্যা করে দেন যে আপনি আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ সর্বশেষ এই যুবকদেরকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন। এদেরকে কমসে কম 2 বেলা তওবাকারী বানায় দেন, নামাজি বানায় দেন, এতটুক করে দেন মালিক। 2 বেলা যেন তওবা করতে পারে। আপনি ডাক শুনতে দেরি, মসজিদে যেন দৌড়াইতে দেরি না করে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।